হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। ন্যারেশনের পুরো নিয়ম এখানে পেয়ে যাবেন এবং ভয়েস চেঞ্জ প্রিপোজিশন নিয়েও আলোচনা করা আছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো দেখুন। প্রিপোজিশনস প্রথমে আসি। হি কিল্ড দ্য র্যাট ড্যাশ এ রট। হি কিল্ড দ্য র্যাট, সে ইঁদুরটিকে মেরে ফেললো, ড্যাশ এ রট। উইথ হবে কোনো কিছু দিয়ে বা দ্বারা বোঝাতে উইথ বসে। যদি কারো দ্বারা হইতো হত্যা করা হতো তাহলে বাই হইতো, কিন্তু কোনো কিছু দিয়ে, কোনো বস্তু, কোনো কিছু জিনিস দিয়ে, তাহলে উইথ। তাহলে হি কিল্ড দ্য র্যাট উইথ এ রট। দ্য ম্যান ডাইট ড্যাশ হিজ কান্ট্রি। ডাইট ফর হিজ কান্ট্রি, দেশের জন্য অর্থে এখানে দেশের জন্য মৃত্যুবরণ করা, মারা যাওয়া। দ্য ম্যান ডাইট ফর হিজ কান্ট্রি, এখানে প্রিপোজিশন ফর হবে। দ্য ম্যান ইজ লেম অফ ওয়ান লেগ, লোকটি এক পায়ে খোড়া। এখানে হি ইজ নট ফিট ড্যাশ দিস জব। ফিট মানে যোগ্য, তাহলে হি ইজ নট ফিট ফর দিস জব, সে এই কাজের যোগ্য নয়। ফিট ফর হয় প্রিপোজিশন। আই প্রাইড ড্যাশ মাই কান্ট্রি, আমি আমার দেশের গর্ব করি। আই প্রাইড অন হয় মাই কান্ট্রি, আই প্রাইড অন মাই কান্ট্রি। আই টেক প্রাইড যদি থাকে তাহলে হবে ইন। আই প্রাইড অন মাই কান্ট্রি। হি ইজ ডাল ড্যাশ ম্যাথমেটিক্স, ডাল অ্যাট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডাল অ্যাট, কাঁচা বা দুর্বল। অ্যান্টোনিমস বিপরীতার্থক শব্দ। পোভার্টি দারিদ্র, ওয়েলথ সম্পদ। ফ্রন্ট সামনে, ব্যাক পিছনে। অ্যাসেন্ট ওঠা, ডিসেন্ট নামা বা অবতরণ করা। স্ট্রেইট সোজা, কার্লি কোকড়ানো বা বাঁকা। রিমেম্বার্ড স্মরণ করা, এখানে পাস্ট ফর্ম করা আছে, তাহলে ফরগট ভুলে গিয়েছিল। আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে রিমেম্বার তাহলে হবে ফরগেট। যে ফর্মে থাকবে সেই ফর্মেই অ্যান্সার হবে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে অপশানও প্রেজেন্ট ফর্মেই হবে। রিমেম্বার্ড যেখানে পাস্ট ফর্মে আছে তাহলে এখানে ফরগেট থাকবে না, অপশানে ফরগট যেখানে থাকবে সেটাই হবে অ্যান্সার, কারণ রিমেম্বার্ড আছে পাস্ট ফর্মে, তাহলে অ্যান্সার হবে পাস্ট ফর্মে ফরগট। মেক সেন্টেন্সেস থাকতে পারে। এসএসসি যে প্রথম গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু সেন্টেন্স রিটেন এক্সামে মেক সেন্টেন্স ছিল, তো এবারও আসার সম্ভাবনা আছে, দেখে নাও। মিট সাক্ষাৎ করা, এটি একটা বাক্য তৈরি করো, সহজ বাক্য, যেমন আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই বা দেখা করতে চাই। হ্যালো, আই ওয়ান্ট টু মিট হিম। হোল মানে গর্ত। দেয়ার ইজ এ হোল বিসাইড দ্য ব্রিজ, ব্রিজের পাশে একটি গর্ত আছে। আমাদের কোথায় কোনো জিনিস থাকে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করি। দেয়ার ইজ এ হোল বিসাইড দ্য ব্রিজ। হ্যাপি খুশি বা সুখী। রামবাবু ইজ এ হ্যাপি ম্যান, রামবাবু একজন সুখী মানুষ, বাক্য হয়ে গেলো একটা। ক্রুয়েল, হি ইজ ভেরি ক্রুয়েল, সে খুবই নিষ্ঠুর, হয়ে গেলো বাক্য একটা। হ্যান্ড ব্যাগ হাত ব্যাগ, আই হ্যাভ বট এ হ্যান্ড ব্যাগ ফর হার, আমি তার জন্য একটি হাত ব্যাগ কিনে এনেছি। এরপর টায়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করো। হি ইজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত, বাক্য হয়ে গেলো একটা। এরপর আসি ভয়েস চেঞ্জ, যেমন আই নো হার, আমি তাকে চিনি বা জানি। এখানে সেন্টেন্সটি আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেমন আই নো হার, তাহলে নো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্যেই। তাহলে অ্যান্সার হবে হার থাকলে এখানে সাবজেক্ট হবে সি, কারণ হার অবজেক্টিভ প্রোনাউন আর সি হলো সাবজেক্টিভ প্রোনাউন, হার থাকলে সি হয়। সির পর ইজ, তারপর নো এর থার্ড ফর্ম নন, তারপর টু মি, বাই হয় না, নো এর পর ননের পর টু হয়, টু মি। তাহলে সি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। হি লস্ট হিজ বুক, সে তার বইটি হারিয়ে ফেলেছিল। এখানে হি এর পর ভার্বের পাস্ট ফর্ম করা আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা ভয়েস চেঞ্জ, তাহলে হবে ওয়াজ ওয়্যার। তাহলে হিজ বুক
ওয়াজ হবে, ওয়াজ লস্ট, লস্টের থার্ড ফর্ম লস্টেই হয়, বাই হিম, হি থাকলে হিম হবে। শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছে বা লিখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে অ্যামিজার তারপরে বিং যুক্ত হবে। তাহলে এ লেটার ইজ বিং রাইট এর থার্ড ফর্ম রিটেন বাই সি থাকলে হার হবে এখানে। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই হার। হি উইল কিক দ্য বল, দ্য বল উইল বি, উইল থাকলে উইল শ্যাল হবে, উইল তারপরে বি হবে, কিক ভার্ব তার থার্ড ফর্ম কিকড বাই হিম, তাহলে দ্য বল উইল বি কিকড বাই হিম। এরপর ন্যারেশন, ন্যারেশন করার আগে এই নিয়মগুলো শিখে রাখুন। যেমন ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার কতগুলো নিয়ম। ডিরেক্ট স্পিচ যদি ডু থাকে তাহলে হয় ডিড, তার মানে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্টে হয়। অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। ডিড থাকলে মানে পাস্ট ফর্ম থাকলে হ্যাড হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম হয়। আচ্ছা, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, হ্যাড থাকলে হ্যাডই হয়, কোনো পরিবর্তন হয় না। শ্যাল উইল থাকলে ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ শুড উড হয়। তাহলে এই হলো ন্যারেশন করার নিয়ম। এবার দেখা যাক এই নিয়ম দিয়ে ন্যারেশন সেন্স। যেমন হি সেইড আই অ্যাম টায়ার্ড, সে বলল আমি ক্লান্ত। তাহলে হি সেইড তারপর দ্যাট, আই মানে এখানে হি, তারা অ্যামিজার থাকলে কী হয় বলা আছে এখানে, তাহলে ওয়াজ হবে, হি ওয়াজ টায়ার্ড। হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। শি সেইড আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি, তাহলে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। শি সেইড দ্যাট শি হ্যাড ডান ইট, বাকি কোনো পরিবর্তন হবে না, ওই হ্যাজ হ্যাভের পরিবর্তে শুধু হ্যাড হবে। তাহলে শি সেইড দ্যাট শি হ্যাড ডান ইট, সে বলল সে এটা করেছিল। দ্য ম্যান সেইড, লোকটি বলল আই ডু ইট, আমি এটা করি। তাহলে আই ডু ইট কথাটা এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, আই এর পর দেখো ডু প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে হবে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডেফিনিট হবে। টেন্স ছাড়াও করা যায়, টেন্স ছাড়াও যারা টেন্স জানে না তারাও করতে পাবে, যে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে, ডু না থেকে অন্য ভার্বও থাকতে পারে, সেটারও পাস্ট ফর্ম হবে। তাহলে দ্য ম্যান সেইড দ্যাট, তাহলে আই মানে এখানে দ্য ম্যান হি হবে, ডিড ডু এর পাস্ট ফর্ম ডিড, তবে ইট, দ্য ম্যান সেইড দ্যাট হি ডিড ইট। শি সেইড আই ডিড ইট, সে বললো আমি এটা করেছিলাম, এটা কিন্তু আবার পাস্টে আছে, তাহলে পাস্টে থাকলে দেখো কী হয়, হ্যাড হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়, তার মানে পাস্ট ইনডেফিনিটে আছে, হবে পাস্ট পারফেক্ট। শি সেইড দ্যাট, তাহলে আই মানে এখানে শি, তারপর ডিড থাকলে কী হবে, তাহলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড, তারপর ডিড যে আছে ভার্ব ওটা তো পাস্ট ফর্ম, ডিডের থার্ড ফর্মটা বা পাস্ট পার্টিসিপাল ফর্মটা লিখতে হবে হলো ডান। তাহলে শি হ্যাড, হ্যাড লিখছি আমরা যেহেতু পাস্টে আছে তার জন্য হ্যাড, তারপর কিন্তু ভার্বের থার্ড ফর্ম বা ডিডের থার্ড ফর্ম ডান। ইট, ডিড না থেকে অন্য ভার্বও থাকতে পারে এখানে, সেটার কিন্তু থার্ড ফর্ম হবে। তাহলে শি সেইড দ্যাট শি হ্যাড ডান ইট, সে বলল যে সে এটা করেছিল। তাহলে এই হলো ন্যারেশনের নিয়ম। আরও আছে ন্যারেশনের নিয়ম অনুযায়ী, যে নিয়ম আছে টেন্সের, সেই টেন্সের নিয়ম অনুযায়ী এইভাবেই হয়। এবং টেন্স ছাড়াও যদি কেউ ভাবে যে অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, তাও হবে, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, আবার হ্যাড থাকলে আবার হ্যাডই হয়, কোনো পরিবর্তন হয় না, এবং শ্যাল উইল থাকলে আবার শুড উড হয়। এই হলো নিয়ম, টেন্সের নিয়ম আছে, কিন্তু টেন্স যারা বুঝবে না তারা এইভাবেও করতে পারে, টেন্স না বুঝেও করা যায়। বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।